আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে ম্যাফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দল ও নিজের অবস্থা যাচ্ছে তাই, তবু চিন্তিত নন মিরাজ। দেশে প্রথমবারের মতো হচ্ছে বাঘিনীদের বিপিএল উদ্বোধন বগুড়ায়। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন। ইংল্যান্ড 36 ঘন্টায় ভারত ছেড়েছে, দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ কেন আটকে আছে? ভারতীয় ক্রিকেট সংস্থা আইসিসিকে প্রশ্ন ছুড়ে দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দল ও নিজের অবস্থা যাচ্ছে তাই, তবু চিন্তিত নন মিরাজ। ওয়ানডেতে সময়টা মোটেও ভালো কাটছে না বাংলাদেশ দলের। শেষ 6 সিরিজের 4টিতে হেরেছে টাইগাররা। এর মধ্যে ঠিকমতো 50 ওভার খেলতে না পারার পরিসংখ্যানটাও চোখ রাঙাচ্ছে। ফলে আগামী বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া নিয়েও শঙ্কা দেখা যাচ্ছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দল যেমন ভুগছে, তিনি নিজেও ভুগছেন ব্যাটিং বোলিং দুই বিভাগেই। ওয়ানডে বিশ্বকাপের বাকি আর 1 বছর, অথচ আদৌ মিরাজ সেখানে অধিনায়কত্ব করবেন কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। আগামীকাল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ সিরিজের প্রথম ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক মিরাজ। সেখানে দল ও নিজের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। 2024 সালের শেষে ওয়ানডে অধিনায়কত্ব পান মিরাজ। 1 বছরের চুক্তিতে তাকে দায়িত্বে নিয়েছিল বিসিবি। 1 বছর ইতিমধ্যে পার হওয়ার নবায়নে কোনো আলোচনা হয়েছে কিনা প্রশ্নে মিরাজ বলেন, ওটা তো আমার একার ডিসিশন না, ক্রিকেট বোর্ডে যারা আছে তাদের ডিসিশন, আর তারা এখনো ওই ব্যাপারে আমার সাথে কোনো আলোচনা করেননি। কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু এই সিরিজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই সিরিজটা আর পরের হয়তো আলোচনা করা হবে বা হয়তো তাদের সাথে কথা বলা হবে। অধিনায়ক হিসেবে 13 ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। এই সময়ে ব্যাট হাতে 50 মাত্র 3টি, শেষ 11 ম্যাচে 1টি। অধিনায়ক হওয়ায় একাদশে থাকা নিয়ে সংশয় না থাকলেও নিজের ফর্ম নিয়ে কতটা চিন্তায় আছেন এমন প্রশ্নে তার উত্তর, আমি চিন্তিত না, চিন্তার কিছু নেই। লাস্ট যে সিরিজগুলো আমরা খেলেছি ওয়ার্ল্ড কাপের পরে কয়টা? প্রায় 15টা। ওডিআই এর মতো খেলেছি, হয়তো অনেক গ্যাপে গ্যাপে খেলেছি। আমার কাছে মনে হয় যে সবার আশা আমি অনেক ম্যাচ জিতাবো। মানুষের সবার আশা হয়তো পূরণ হচ্ছে না, এভারেজ হচ্ছে, কিন্তু অবশ্যই চেষ্টা করব দলের জন্য ম্যাচ জেতাতে। অধিনায়ক হিসেবে পারফর্ম না করলে দলকে নেতৃত্ব দেওয়া কঠিন হয় অনেকের জন্য, মানসিকভাবে তারা ব্যাকফুটে চলে যান। তবে মিরাজ নিজেকে নিয়ে মোটেও চিন্তা করেন না। আমি নিজেকে নিয়ে কখনোই চিন্তা করিনি, আর আমি সবসময় চেষ্টা করি টিমের প্রয়োজনে যতটা ভালো খেলা যায় এবং টিমকে কিভাবে জেতানো যায়। আমার কাছে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দল। দেশে প্রথমবারের মতো হচ্ছে বাঘিনীদের বিপিএল উদ্বোধন বগুড়ায়। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ। পুরুষদের বিপিএল এর সাফল্যের পর এবার নারী ক্রিকেটারদের নিয়ে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 4 এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। মঙ্গলবার বিসিবি সূত্রে জানা গেছে, টি20 ফরম্যাটের এই নতুন টুর্নামেন্টে প্রাথমিক পর্যায়ে 3টি দল অংশ নিচ্ছে। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে টুর্নামেন্টের প্রাথমিক সূচি প্রকাশ করেছে বোর্ড। সূচি অনুযায়ী 4, 5 ও 6 এপ্রিল টুর্নামেন্টের প্রথম 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর 9, 10 ও 11 এপ্রিল পরবর্তী 3টি ম্যাচ হবে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে। 2 ভেন্যুর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা 2 দল নিয়ে আগামী 14 এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। আবহাওয়াজনিত কারণে ফাইনাল বাধাগ্রস্ত হলে 15 এপ্রিল রিজার্ভ ডে রাখা হয়েছে। নারী বিপিএল কে কেন্দ্র করে উত্তরবঙ্গের ক্রিকেটের প্রাণ কেন্দ্র বগুড়ায় এখন সাজ রব। শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান বলেন, নারী বিপিএল উপলক্ষে মাঠ প্রস্তুত করা হচ্ছে।
কিউরেটর ও গ্রাউন্ডসম্যানরা নিরলস কাজ করছেন। বিসিবির নির্দেশনায় মিডিয়া বক্স সংস্কার ও স্টেডিয়ামের বাইরের রাস্তা মেরামতের প্রক্রিয়াও শুরু হয়েছে। টুর্নামেন্টে দেশি তারকাদের পাশাপাশি প্রতিটি দলে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও দেখা যাবে। প্রতিটি ম্যাচ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে বিসিবির। গ্যালারিতে বসে খেলা দেখার জন্য টিকিটের ব্যবস্থা থাকলেও এর মূল্য এখনো নির্ধারিত হয়নি। এদিকে আন্তর্জাতিক ম্যাচ থেকে দীর্ঘদিন বঞ্চিত থাকা বগুড়াবাসীর মধ্যে নারী বিপিএল ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় ক্রিকেট প্রেমীরা বলছেন, নারী বিপিএল আয়োজনের মধ্য দিয়ে শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও প্রাণের সঞ্চার হবে। এর ধারাবাহিকতায় এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ ফিরিয়ে আনার জোরালো দাবি জানিয়েছেন বগুড়ার ক্রীড়ামোদীরা। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন করা হয়েছে। সিরিজ শুরুর আগে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের মাধ্যমে দুই দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর শাহিন আফ্রিদির উপস্থিতিতে ট্রফি সবার সামনে তুলে ধরা হয়। 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজকে সামনে রেখে দুই দলই ভালো ফল প্রত্যাশী। স্বাগতিক বাংলাদেশ ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে ভালো ফল করতে চায়। অন্যদিকে সফরকারী পাকিস্তানও শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছে। সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, এবছর আমাদের অনেক ওয়ানডে ম্যাচ আছে, সুতরাং আমরা পরিকল্পনা খুব ভালোভাবে করতে পারবো। প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বুধবার মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 2026 টি-20 বিশ্বকাপ শেষ হয়েছে 2 দিন আগেই। তবে যে বিশ্বকাপ নিয়ে এত আলোচনা, তা নিয়ে কথাবার্তা কি এত সহজে থেমে যাবে? এখনো অনেক দল দেশেই ফিরতে পারেনি। কেন টুর্নামেন্ট শেষ হওয়ার পরও দলগুলো বাড়ি ফিরতে পারেনি? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে প্রশ্ন ছুড়ে দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। 1 মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের কাছে 5 উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী এই মাঠেই 4 মার্চ নিউজিল্যান্ডের কাছে প্রথম সেমিফাইনালে স্রেফ বিধ্বস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। চার্টার্ড বিমানে প্রোটিয়া ও ক্যারিবীয় দলের ভারত ছাড়ার কথা ছিল আজ, কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই অস্থির পরিস্থিতির কারণেই মূলত বাড়ি ফেরা হয়নি দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ভন আজ লিখেছেন, আপনাদের জানিয়ে রাখি যে ওয়েস্ট ইন্ডিজ 1 মার্চ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। এখন 9 মার্চ, তারা এখনো কলকাতায় আটকা পড়ে আছে। দক্ষিণ আফ্রিকাও একই অবস্থায় আছে। এটা তো ঠিক না। ইংল্যান্ড অবশ্য বিশ্বকাপ শেষ হওয়ার আগের দিন চার্টার্ড বিমানে দেশে ফিরেছে। ভারতের কাছে 5 মার্চ রুদ্ধশ্বাস সেমিফাইনাল হেরে বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল ইংল্যান্ডের। ভনের মতে সবার সমান সুযোগ সুবিধা পাওয়া উচিত। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এক্সে লিখেছেন, ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় 36 ঘন্টা পর চার্টার্ড বিমান পেল। সবার জন্যই একই অবস্থা হওয়া উচিত ছিল। ইংল্যান্ডের আগের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও তাড়াতাড়ি ভারত ছাড়তে না পারায় সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন ডেভিড মিলার ও কুইন্টন ডি কক। প্রোটিয়া এই দুই ক্রিকেটার ধুয়ে দিয়েছিলেন আইসিসিকে। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামিও দেশে ফেরার আকুতি জানিয়েছিলেন। আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের আজ ভোরে ভারত ছাড়ার কথা ছিল। প্রথমে এই দুই দল জোহানেসবার্গে পৌঁছাতো, সেখান থেকে অ্যান্টিগার বিমানে চড়তো ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সেটা হয়নি। বর্তমানে ভারতের 10 উইন্ডিজ ক্রিকেটার, 10 সাপোর্টিং স্টাফ এবং 12 প্রোটিয়া ক্রিকেটারের পাশাপাশি 2 সাপোর্টিং স্টাফ রয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। দল ও নিজের অবস্থা যাচ্ছে তাই, তবু চিন্তিত নন মিরাজ। দেশে প্রথমবারের মতো হচ্ছে বাঘিনীদের বিপিএল উদ্বোধন বগুড়ায়। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন। ইংল্যান্ড 36 ঘন্টায় ভারত ছেড়েছে। দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ কেন আটকে আছে? ভারতীয় ক্রিকেট সংস্থা আইসিসিকে প্রশ্ন ছুড়ে দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।